যা খাইলো, যা পড়লো, আর আল্লাহর সন্তুষ্টির কাজে যা ব্যয় করলো, আল্লাহ রাসূল বলেন এই তিনটা হইল তার সম্পদ। ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস। আর এই তিন সম্পদ ছাড়া আর যা কিছু আছে এইগুলা হইল অন্যের সম্পদ, আমি আর আপনি পাহারাদারি করতেছি। কি বলেন, পাহারাদারির চাইতে আর কিছু বেশি? আপনি আজকে মারা যান, আপনার কবরে আপনার সম্পদের কোনো কিছু থইলা বাইন্দা দিয়ে দিবে? টাকা পয়সা স্বর্ণ অলংকার কারোর কবরের মধ্যে দিবে না, আর দিলেও এটা কোনো কাজে আসবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। وقال رسول الله صلى الله عليه وسلم القرآن شافع مشفع وماحل مصدق من جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقه إلى النار أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমরা সকলেই বরকত হাসিলের উদ্দেশ্যে অত্যন্ত আজমত এবং মুহাব্বতের সাথে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই দুরূদ ইব্রাহিমী আমরা পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله দারুল কোরআন মেহেরুন্নেসা মহিলা মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী ওয়াজ ও তাফসিরুল কোরআন মাহফিলের আজকে শেষ দিন, দ্বিতীয় দিন, একেবারে সমাপনী লগ্নে আমরা উপনীত। আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে আমাদেরকে এই সুন্দর
নুরানি মুবারক মাহফিলে সমবেত হয়ে ওলামায়ে কেরামের সান্নিধ্যে বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনবার, নিজেদের জীবন চলার পাথেও গ্রহণ করবার আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এবং আমরা 24 ঘন্টা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আল্লাহর নেয়ামত আমরা ভোগ করে চলেছি। মাছ যেরকম পানির মধ্যে ডুবা থাকে, আমরা তার চাইতে বেশি আল্লাহর নেয়ামতের মধ্যে প্রতি মুহূর্তে ডুবা থাকি। আল্লাহর রহমত এবং আল্লাহর অনুগ্রহ ছাড়া আমাদের এক কদম অগ্রসর হওয়া সম্ভবপর নয়। আমাদের এক মুহূর্ত জীবিত থাকা এটা আমাদের পক্ষে সম্ভবপর নয়। আমরা যে শ্বাস প্রশ্বাস নেই এবং ছাড়ি, এটা যদি এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে যায় তাইলেই তো হায়াত শেষ, সব বাহাদুরি শেষ, সব ধন সম্পদের গৌরব অহংকার সব শেষ। এই যে শ্বাস আমরা নিচ্ছি আবার আমরা শ্বাস ছাড়ছি, এটা কার অনুগ্রহে? আল্লাহ পাকের অনুগ্রহে। আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ আমার হায়াত রেখেছেন ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আমার শ্বাস প্রশ্বাসও নিয়মতান্ত্রিকভাবে ছাড়া এবং গ্রহণ করা, এটাকে আল্লাহ তাআলা তার অনুগ্রহে আমার জন্য অব্যাহত রেখেছে। আল্লাহর রহমত এবং নেয়ামতেই আমরা যতটুকু দুনিয়ার জীবন লাভ করতেছি, দুনিয়াতে যতটুকু সময় কাটাচ্ছি, আল্লাহর রহমত এবং নেয়ামতের মধ্য দিয়েই আমরা সেটা কাটাচ্ছি। এই জন্য সবসময় আল্লাহর নেয়ামতের শুকর গুজারি আদায় করা উচিত। আল্লাহর নেয়ামত যে আমরা কতটা ভোগ করতেছি এটা বুঝানোর জন্য আল্লাহ কোরআনে পাকে বলেছেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। তোমরা যদি আল্লাহর নেয়ামতকে গণনা করতে চাও, গণনা শুরু করতে পারবে কিন্তু গণনা শেষ করতে পারবে। অনেক মানুষ আমরা যারা শুনছি, আমাদের মধ্যে কারো কারো মনে প্রশ্ন জাগতে পারে যে যার তেমন কোনো ধন সম্পদ নাই, বাড়ি গাড়ি নাই, সমাজে তেমন কোনো মান সম্মান নেই, ক্ষমতা নেই, তাদের প্রতি আল্লাহ তাআলার বেশি খুব অনুগ্রহ, আল্লাহর দয়া খুব বেশি কি? থাকার সুন্দর ব্যবস্থা নাই, খাওয়ার ভালো ব্যবস্থা নাই, 3 বেলা সুন্দর মতো খাইতে পারে না, তাহলে আল্লাহর রহমত আর নিয়ামত কি হইল তার? তো যেই লোকটা থাকার সুন্দর ব্যবস্থা নাই, খাওয়া দাওয়ারও যথার্থ ব্যবস্থাপনা নেই, ওই লোকটাও যদি একটু গভীরভাবে চিন্তা করে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দৃষ্টি শক্তি দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাক শক্তি দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা হাত দান করেছে, 2টা পাও আল্লাহ তাআলা দান করেছে, এক একটা এই নেয়ামতগুলার মূল্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করেও তো এই নেয়ামত অর্জন করা সম্ভব নয় একজন মানুষের পক্ষে। এইগুলাকে আল্লাহর রহমত নেয়ামত নয়? আল্লাহর রহমত আর নেয়ামত অনুভব করতে চাইলে যে গরিব থেকে গরিব সেও যদি চিন্তা করে সেও অনুভব করবে যে সেও আল্লাহর রহমত আর নেয়ামতের মধ্যে প্রতি মুহূর্তে ডুবা আছে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে
আমাদেরকে অনেক অনেক নিয়ামত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের একটা বড় অনুগ্রহ হইল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে সৃষ্টি করেছে। কি বলেন, আমরা কেউ আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম? আল্লাহর কাছে দরখাস্ত করা ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। এটা আল্লাহর অনেক বড় নিয়ামত। এই নিয়ামতের যদি সারা জিন্দেগি আমি সেজদা আদায়ের মাধ্যমে শুকর আদায় করতে চাই, তাইলেও তো এই নিয়ামতের শুকরিয়া আদায় আমার দ্বারা সম্পূর্ণ হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত আমাদেরকে দান করেছে। আল্লাহ কোরআনে কারীমে মানব জাতির সম্পর্কে উল্লেখ করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানব জাতিকে আমি অত্যন্ত সম্মানিত করে সৃষ্টি করেছি। দুনিয়া যা কিছু আমরা দেখছি, পাহাড় পর্বত, সূর্য চন্দ্র নক্ষত্র, আসমান জমিন, এই সব কিছুই তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আসলে মানুষের জন্য। যতদিন পৃথিবীতে মানুষ আছে ততদিন এই সকল পৃথিবীর নিজাম অব্যাহত থাকবে। যখন মানুষের প্রয়োজনীয়তা আল্লাহ তাআলা আর বোধ করবেন না, তখন এই পৃথিবীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। এই মানুষের মধ্যে আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে দুই রকমের আয়াত উল্লেখ করার মাধ্যমে আমাদের সামনে সুস্পষ্ট করেছেন যে মানব জাতির মধ্যে কিছু মানুষ তো আছে যারা আশরাফুল মাখলুকাত, অত্যন্ত সম্মানিত। আবার এই কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষ সম্পর্কে এই কথাও উল্লেখ করেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা মানব জাতি সম্পর্কে আলোচনা করেছেন। তবে এইখানে মানব জাতির একটা ব্যাড, খারাপ দিক আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে অনেক মানুষ এমন আছে যে তাদের জীবন পদ্ধতি, তাদের জীবন পরিচালনা, তাদের জিন্দেগি, তার ব্যক্তি পরিবার এবং তার সামগ্রিক জিন্দেগির দিকে লক্ষ্য করলে মনে হয় যেমন তাকে সৃষ্টি করা হয়েছে জাহান্নামের জন্য। আমরা কি কেউ জাহান্নামে যাইতে চাই? আল্লাহর কোরআন আল্লাহ তাআলা বলতেছেন কিছু মানুষ এমন আছে যাদের কার্যক্রম, তাদের চিন্তা চেতনা, তাদের চলাফেরা, তাদের উঠা বসা, তাদের লক্ষ্য, এগুলা যদি লক্ষ্য করা হয় তাহলে দেখা যাবে যে সব কিছু তাকে কোথায় নিয়ে যাচ্ছে? জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের আদি পিতা মাতা হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এই দুইজনকে সৃষ্টি করার পরে প্রথম তাদেরকে থাকার জন্য কোথায় ঠিকানা দিয়েছিলেন? জান্নাতের মধ্যে। এবং বনি আদমের আসল ঠিকানা জান্নাত। আল্লাহ চান যে প্রত্যেকটা মানুষ তার এই দুনিয়ার জীবন আল্লাহ সন্তুষ্টি মতো পরিচালনার মাধ্যমে তার ওই আসল ঠিকানা জান্নাত যেন সে আবার পুনরায় অধিকারী হতে পারে, লাভ করতে পারে। এটা আল্লাহ রাব্বুল আলামিন চান। এটা চান বইলেই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষকে তাদের সঠিক পথে পরিচালিত করার জন্য নবী রসুল পয়গম্বরগণকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে। সেই ধারাবাহিকতায় আমাদের নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের হেদায়েতের জন্য এমন কোনো চেষ্টা মেহনত নাই যেটা আল্লাহ রসুল তার জীবদ্দশায় করে যান না।
চেষ্টা মেহনত এই পরিমাণ করতেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে কোরআনে পাকে তাকে করতে হয়েছে, ব্রেক লাগাইতে হয়েছে। আল্লাহ রসুলকে লক্ষ্য করা কোরআনের আয়াত নাজিল হয়েছে, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। হে নবী, আপনি কি আপনার এই উম্মতের জন্য, এই মানব জাতির জন্য এই পরিমাণ মেহনত করবেন যে নিজেকে একেবারে ধ্বংস করে দিবেন? লাআল্লাকা বাখিউন নাফসাকা, যে তারা ঈমান না আনলে আপনি নিজেকে একেবারে নিঃশেষ করে দিবেন। এত দায়িত্ব তো আপনার উপরে দেওয়া হয় না। আল্লাহ তাআলাকে, আল্লাহ রসুলকে ব্রেক লাগাই দিয়েছে। এই পরিমাণ চিন্তা ফিকির মেহনত মুজাহাদা করে উম্মতকে দ্বীনের লাইনে জান্নাতের দিকে তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য আল্লাহ রসুল মেহনত করেছেন। 23 বছরের নবুয়তি জিন্দেগির মেহনতের মাধ্যমে 1.5 লক্ষ সাহাবায়ে কেরামের প্রশিক্ষিত জামাত তৈরি করেছেন, যাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন পরবর্তী প্রজন্মের কাছে আল্লাহ প্রদত্ত আল্লাহর রাস্তাকে সন্তুষ্ট করার জীবন ব্যবস্থা। একটা মানুষের সৃষ্টির যে মূল লক্ষ্য এবং মাকসাদ, এই মাকসাদ পানে মানুষকে পরিচালিত করার জন্য যা যা প্রয়োজন সব কিছু সাহাবায়ে কেরামকে শিখিয়ে তাদের পরবর্তী প্রজন্মের দায়িত্ব তাদের উপর অর্পণ করে গেছে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে কিয়ামত পর্যন্ত উম্মতের তত্ত্বাবধান এবং রাহবারির এই দায়িত্ব পরবর্তীতে আর কোনো নবী যেহেতু আসবে না, ওলামায়ে উম্মতের উপরে অর্পণ করে গেছেন এবং ঘোষণা করেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস হিসাবে তারাও নবীর মতো মানব জাতিকে তাদের সঠিক পথে পরিচালিত করার জন্য, জান্নাতের পথে পরিচালিত করার জন্য, ইবলিস শয়তানের পথ থেকে তাদেরকে রক্ষা করার জন্য, তাদেরকে মুক্ত করার জন্য, হেফাজতে রাখার জন্য ওলামায়ে কেরাম দিন রাত 24 ঘন্টা মেহনত করে চলেছেন। তাদেরকে বিভিন্নভাবে জান্নাতের পথে পরিচালিত করার চেষ্টা মেহনত করে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী রসুল পয়গম্বরদেরকে পাঠাইছে। আসমানি কিতাব আল্লাহ তাআলা পর্যায়ক্রমে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চান যে প্রত্যেকটা মানুষ তার সৃষ্টির মূল মাকসাদ অনুভব করে বুঝে সে তার ওই দিকে নিজেকে যেন পরিচালিত করতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু দুনিয়াটাকে আবার পরীক্ষার কেন্দ্র বানাইছেন, আল্লাহ তাআলা বাধ্যতামূলক বাধ্য করে কাউকে দ্বীনের পথে পরিচালিত করবেন, বিষয়টা এরকম নয়। আল্লাহ তাআলা সঠিক পথ, গোমরাহির পথ, এই দুইটাকেই মানুষের সামনে সুস্পষ্ট করে দিয়েছে। এবং আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দান করেছেন। আবার ওলামায়ে কেরাম নবীদের উত্তরাধিকার সূত্রে কোরআন সুন্নাহর আলোকে মানুষকে সঠিক পথ তাদেরকে বুঝানোর জন্য চেষ্টা মেহনত অব্যাহতভাবে করেছেন এবং করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থাপনা গ্রহণ করেছেন। তো আমি বলতেছিলাম যে আমাদের আসল ঠিকানা তো জান্নাত ছিল। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন এবং নবী রসুল পয়গম্বরদেরকে পাঠাইছেন। নবী রসুলদের জামানা শেষ হওয়ার পর ওলামায়ে উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জিম্মাদারি দিয়েছেন, তারা মানুষকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু বহু মানুষ এত সব ব্যবস্থার পরেও, কোরআন হাদিস তাদের সামনে পেশ করার পরেও দেখা যায় অনেক মানুষ বিভ্রান্তির শিকার। তাদের জীবন এমনভাবে পরিচালিত করছে মনে হয় যেমন তাদেরকে জাহান্নামের জন্যই তৈরি করা হয়েছে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিয়েছেন। দুনিয়ার অনেক কিছু বুঝে, ব্যবসা খুব বুঝে, বিজ্ঞান বুঝে, অঙ্ক বুঝে, বিদেশ বুঝে, হ্যাঁ একেবারে বুঝতে বুঝতে চন্দ্রে পৌঁছে গেছে, অনেক কিছু বুঝে।
কিন্তু এই আসমান জমিন পাহাড় পর্বত এবং সে নিজেকে আবিষ্কার করা যায় আমাকে কে সৃষ্টি করলেন, এই জিনিসটা সে সঠিকভাবে উপলব্ধি করতে পারে। কেন আমাকে সৃষ্টি করা হইল, এই প্রশ্নের সঠিক উত্তরে সে পৌঁছতে পারে, কিন্তু সে বুঝে অনেক কিছু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সে দুনিয়ার অনেক কিছু বুঝলো কিন্তু আল্লাহকে বুঝলো না, তাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন এই কথাটা বুঝলো না, আল্লাহ তাআলা তাকে কেন দুনিয়াতে পাঠিয়েছিলেন এই কথাটা সে বুঝলো না, তাহলে তো আসলে সে মূল কিছুই বুঝলো না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহকে বুঝবে এটা তার সুযোগ হয় না। আল্লাহ তার হেদায়েতের জন্য আল্লাহর কালাম কোরআনে পাক আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, সেই কোরআন দেখার তার সৌভাগ্য হয় না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দান করেছেন, কত কিছু শুনে, গান বাদ্য শুনে, আরো কত কিছু শুনে, কিন্তু আল্লাহর জিকির, আল্লাহর দ্বীনের কথা, আল্লাহর কোরআনের কথা, আল্লাহর কোরআনের তেলাওয়াত এটা শুনতে তার ভাল লাগে না। আজানের আওয়াজ তার শুনতে ভালো লাগে না, শুনতে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলা সম্পর্কে বলতেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই মানুষগুলা দুনিয়ার মানুষের দৃষ্টিতে যদিও মানুষ, এবং তাদের জন্ম মানুষের ঘরেই, তাদের বিচরণ মানুষের সমাজেই, তাদের বাজার ঘাট মানুষের সাথেই, উঠা বসা চলাফেরা সবই তো মানুষের সাথে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমার আপনার এবং সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতের যিনি খালেক, যিনি সৃষ্টিকর্তা, সেই আল্লাহ বলতেছেন ওই মানুষগুলা যদিও আকৃতির মানুষ এবং অন্য মানুষের কাছে মানুষ হিসাবে স্বীকৃত, কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে ঘোষণা করতেছেন, উলাইকা কাল আনআম। ওই মানুষগুলা আসলে আল্লাহর কাছে প্রকৃত মানুষ হিসাবে পরিগণিত নয়, বরং চতুষ্পদ জন্তু কুকুর আর শৃগালের ন্যায়। অর্থাৎ জ্ঞান বুদ্ধি আল্লাহ দিয়েছেন যেই জিনিস আসল বুঝার জন্য, সেটা বুঝলো না, ওইটা ছাড়া দুনিয়ার সব কিছু বুঝলো। এর চাইতে বড় আহমক আর কেউ হতে পারে না। নিজের বাবা মাকে যে সম্মান করতে পারে না, দুনিয়ার সব কিছুকে সম্মান করে কিন্তু নিজের বাবা মাকে সম্মান করে না, তো এই মানুষটার সম্মানের এই যে দুনিয়ার সব কিছুকে সম্মান করে, এই সম্মান করার কোনো গুরুত্ব আছে? নাই। তো সব কিছু বুঝলো কিন্তু তার সৃষ্টিকর্তাকে বুঝলো না, কে তাকে সৃষ্টি করছেন, কেন সৃষ্টি করেছেন, এই কথা যে বুঝলো না, তার এই বুঝার কোনো গুরুত্ব নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটা সম্পর্কে বলতেছেন, উলাইকা কাল আনআম। সে হইল চতুষ্পদ জন্তু, কুকুর আর শৃগালের ন্যায়। আর একটু আগে বাইরে আরো কঠিন কথা বলছেন, বাল হুম আদাল। বরঞ্চ তার চাইতে আরো নিকৃষ্ট। কারণ কুকুর আর শৃগাল এটার তো কোনো জান্নাত জাহান্নাম নাই, আছে? মানুষের জন্য হলো জান্নাত জাহান্নাম। কুকুর আর শৃগাল তার কোনো বিবেক বুদ্ধি আছে? আকল বুদ্ধি নাই, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি দান করেছে। এই জন্য এক বুজুর্গের একটা ঘটনা মনে পড়ল, যে মানব জাতি যদি সে তার সহি বুঝ তার মধ্যে না আসে, আল্লাহকে যদি চিনতে না পারে, আল্লাহর কোরআনের সাথে যদি তার সম্পর্ক গড়তে না পারে, দ্বীনের পথে যদি সে চলতে না পারে, আল্লাহ কর্তৃক নির্ধারিত ইবাদত বন্দেগী যদি করতে না পারে, তাহলে এইরকম মানুষ হওয়ার কোনো সার্থকতা নেই। আল্লাহর কোরআনের ভাষায় সে চতুষ্পদ জন্তু আর কুকুর শৃগাল থেকেও নিকৃষ্ট। একজন বুজুর্গের একটা ঘটনা, বুজুর্গারে দ্বীন বিষয়টাকে কতটা বেশি উপলব্ধি করতেন। একজন বুজুর্গ এক রাস্তা দিয়ে যাচ্ছেন,
তো বুজুর্গরা অনেক সময় খুব সাদা সিধা হয় দেখতে, কিন্তু তাদের জ্ঞান বুদ্ধি তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি দিয়েছেন। এই জন্যই তো তারা আল্লাহকে ভালোভাবে চিনছে এবং আল্লাহকে পাওয়ার জন্য যা যা করা দরকার তার জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছে। এই জন্যই তো সে বুজুর্গ। কিন্তু দেখতে স্বাভাবিকভাবে সাদা সিধা, লেবাস পোশাক খুব সাদা সিধা, অত বেশি অহংকারী লেবাস না। তো একজন বুজুর্গ রাস্তা দিয়ে যাচ্ছে, তো একটা একটু দুষ্ট প্রকৃতির একটা ছেলে, সে কুকুর নিয়ে হাঁটতেছে। তো ওই বুজুর্গকে হাসি মজাক হিসাবে তার সাথে একটু ঠাট্টা বিদ্রুপ করার চলে তাকে বলতেছে যে, হে বুজুর্গ, ও ভাই মুরব্বী, আপনি ভালো না আমার এই কুকুরটা ভালো? প্রশ্ন করতেছে কি, আপনি ভালো না আমার এই কুকুরটা ভালো? তো ওই বুজুর্গ যেহেতু বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক ধৈর্য দান করেছেন, তিনি খুব তার প্রশ্নটাকে স্বাভাবিকভাবে নিয়েছেন। স্বাভাবিকভাবে নিয়ে তাকে সঠিক উত্তর দিচ্ছেন। তাকে লক্ষ্য করে বলতেছেন যে, দেখো, আমি যদি যে ঈমানের উপরে আসি, আমার খাতেমা, আমার শেষ পরিণতি যদি ঈমানের উপরে হয়, আমলের উপরে হয়, ঈমানের সাথে যদি আমি দুনিয়ার থেকে বিদায় নিতে পারি, তাইলে আমি তোমার এই কুকুর থেকে উত্তম। আর যদি আমার খাতেমা বিল খায়ের না হয়, আমার যদি মৃত্যুটা যদি ঈমানের উপরে না হয়, কোনো কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে অসন্তুষ্ট হইয়া আমাকে যদি হেদায়েতের পথ থেকে সরায় দেন, আমি যদি কোনো গোমরাহির শিকার হয়ে ঈমানের পথ থেকে আমি বিচ্যুত হয়ে যাই, আর ওই অবস্থায় আমার ইন্তেকাল হয়, আমার মৃত্যু হয়, আমার খাতেমা বিল খায়ের না হয়, তাহলে ওই বুজুর্গ বলেন, তাহলে আমি তোমার এই কুকুর থেকেও নিকৃষ্ট। এক বুজুর্গরা ঠিক এভাবেই নিজেদেরকে ভাবেন, নিজেকে এভাবে ভাবেন যে আমি সম্মানিত তো হব তখন যদি আমি ঈমানের সাথে কোথায় যেতে পারি, কবরে যেতে পারি। আমি আমল নিয়ে যদি কবরে যেতে পারি তাইলে আমার সম্মান। আর ঈমানহীন, আমলহীন অবস্থায় যদি আমাকে কবরে যেতে হয়, তাহলে আমার মতো দুর্ভাগা, আমার মতো বেইজ্জত এবং জলিল ও খার, অসম্মানিত, নিকৃষ্ট পৃথিবীতে আর কেউ হতে পারে না। এটা বুজুর্গারে দিনরা এগুলো অনুভব করতেন এবং এইটার সবকই মানুষকে দিতেন। আমাদের এই পাক ভারত উপমহাদেশের আরেকজন বড় ব্যক্তিত্ব হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তিনি নিজের সম্পর্কে এই মন্তব্য করতেন, এই মনোভাব ব্যক্ত করতেন যে আমি বর্তমান অবস্থার প্রেক্ষিতে প্রত্যেকটা মুসলমান থেকে আমি নিজেকে নিকৃষ্ট মনে করি, ছোট মনে করি। প্রত্যেকটা মুসলমানকে আমার চাইতে শ্রেষ্ঠ এবং বড় মনে করি। কেন? বলছে, একজন মানুষের আসল মূল্য নির্ধারিত হয় তার ঈমান আমল আল্লাহর কাছে কবুল হওয়ার ভিত্তিতে। আমি তো দেখতে তো খুব বড় ঈমানদার, আমলদার, আর আরেকজন মানুষ দেখতে হয়তো আমার মতো এত ঈমানদার, আমলদার না, কিন্তু তার ঈমান আমার চাইতে আরো আল্লাহর কাছে বেশি প্রিয় এবং মাকবুল হতে পারে। এই জন্য থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন নিজের সম্পর্কে যে ওই ব্যক্তিটা হয়তো আমার থেকে দেখতে সাধারণ মুসলমান, কিন্তু তার ঈমান ইসলাম আল্লাহর কাছে আমার চাইতে বেশি গ্রহণীয় হইতে পারে। এই জন্য প্রত্যেকটা মুসলমানকে আমি আমার চাইতে শ্রেষ্ঠ মনে করি, আমি নিজেকে তার চাইতে হীন এবং নিকৃষ্ট আমি মনে করি। তো অর্থাৎ মূল কথা আমি বুঝাইতে চাইতেছিলাম যে বুজুর্গারে দিনও নিজেদের মধ্যে এই অনুভূতিটা সবসময় ধারণ করার চেষ্টা করতেন যে আমার মূল্য তখনই হবে যদি আমি ঈমান আমল নিয়ে আমি কবরে যেতে পারি। ঈমান আমলহীন কবরে গেলে ওই ব্যক্তির কোনো মূল্য নেই, তার বেইজ্জতির কোনো সীমা পরিসীমা নাই, বেইজ্জতির সীমা কোনো পরিসীমা নেই।
এই জন্যই হাদিসে পাকের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। যে বুদ্ধিমান মানুষ ওই ব্যক্তি। আমাদের সমাজে আমরা স্বাভাবিক এই দুনিয়ার সামাজিকতার ভিত্তিতে আমাদের সমাজে আমরা কাকে বুদ্ধিমান মনে করি? যে সে 1 লাখ টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করছে, সে 5 বছরের মাথায় 1 কোটি টাকা মালিক হয়ে গেছে। তা আমরা সবাই তাকে কি মনে করি? বিশাল বুদ্ধিমান। যে 1 লাখ টাকার পুঁজি দিয়ে 5 বছরে কোটি টাকার সে মালিক হয়ে গেছে, তার মতো বুদ্ধি আর কার হইতে পারে? হ্যাঁ, কোন রকম মনে করেন আরেকজনের দোকানে কর্মচারী হইয়া কাজ করত, অল্প দিনের মধ্যে সে ব্যবসা বাণিজ্য শিখে সে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছে। এলাকার মধ্যে আগে ভাড়া থাকতো, এখন 5 তলা বিল্ডিং করে ফেলছে। সবাই মনে করে এত বিশাল বুদ্ধিমান। আমাদের দৃষ্টিতে হলো বুদ্ধির মানদণ্ড হলো এইগুলা, যে সে ব্যবসায় যদি খুব লাভবান হতে পারে, সে যদি বিশাল সম্পদের মালিক অল্প তার চেষ্টা মেহনতের মধ্য দিয়ে হয়ে যেতে পারে, তাহলে আমরা মনে করি যে সে হলো বড় বুদ্ধিমান। অথচ বাস্তবতা হইল দুনিয়াতে যত বড় বড় সম্পদশালী আছে তাদের অধিকাংশ হইল তাদের দেখা যাবে লেখাপড়ার দিক থেকেও তারা অনেক পিছিয়ে পড়ে। আমাদের বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করেন, বড় বড় সম্পদের মালিক এমনও গুজরাইছে যে তার নিজের সাইনটাও ঠিক মতো করার যোগ্যতা তার ছিল না। আর কবি বলছেন, কামা আকিলিন আকিলিন আয়াত মাযাহিবুহু ওয়া জাহিলিন জাহিলিন তালকাহু মারজুকা। সম্পদ এটা মানুষের বুদ্ধির কোনো পরিচয় নয়। সম্পদ হলো আল্লাহ যাকে দেন সে বুদ্ধি ছাড়াও সম্পদের মালিক হয়, আর আল্লাহ যাকে দিতে চান না সে অনেক বুদ্ধি নিয়েও সম্পদের মালিক হতে পারে না। এই জন্য কবি বলছেন, কামা আকিলিন আকিলিন আয়াত মাযাহিবুহু ওয়া জাহিলিন জাহিলিন তালকাহু মারজুকা। অনেক বড় বড় জ্ঞানী গুণী, অনেক বড় শিক্ষিত, কিন্তু দেখবা খাওয়া জুটে না, তার নিয়মিত 3 বেলা খাইতে পায় না। আবার অনেক মূর্খ, দস্তখতটাও করতে পারে না, তাকে দেখবা সম্পদের পাহাড় আল্লাহ তাআলা তাকে দান করছে। সম্পদ এটা মানুষের বুদ্ধি জ্ঞান বুদ্ধির কি নয়, প্রমাণ নয়। এটা প্রমাণ নয়। প্রমাণ বুদ্ধিমান হওয়ার প্রমাণ কি? আল্লাহ রসুল বলছেন বুদ্ধিমান হওয়ার প্রমাণ হলো আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে নাকি নিজের নফসকে নিজেকে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের অনুগত কইরা তার আখিরাতের জিন্দেগিকে সুন্দর মতো সাজাইতে পারছে, সে হইল প্রকৃত বুদ্ধিমান। আর যে এটা করতে পারে নাই, সে দুনিয়ার অনেক সম্পদের মালিক হইল, বাড়ি গাড়ির মালিক হইল। এই বাড়ি গাড়ি এটা কি তার কবরে যাবে? এগুলা কবরে যাবে না, সব এই দুনিয়াতে রাইখেই তাকে খালি হাত কবরে যাইতে হবে। হাদিসে পাকে আল্লাহ রসুল বলছেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি ওয়া ইন্নামা লাহু মিন মালিহি সালাস মা আকালা ফাআফলা আও লাবিসা ফাআবলা আও আ'তা ফাকতানা ওয়া মা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস। আল্লাহ রসুল বলেন, অনেক মানুষই তাদের মুখে শুধু সম্পদের কথা, যে এই আমার সম্পদ, ওইটা আমার সম্পদ, এইভাবে সম্পদ উপার্জন করতে হবে, এইভাবে ব্যবসা করলে বছরে কোটি টাকার মালিক হওয়া যাবে, মানে সম্পদের কথা শুধু। আল্লাহ রসুল বলেন যে সে যতই সম্পদকে নিজের সম্পদ হিসাবে বিবেচনা করুক, আসলে প্রকৃত পক্ষে
একজন মানুষের নিজস্ব সম্পদ হলো তিনটা। কয়টা? তিনটা। একটা হলো যা সে খাইলো, এটা তার কাজে লাগলো। যা সে পয়রা একেবারে পূরণ করে ফেললো, এটা তার কাজে লাগলো। আর আরেকটা হলো ওমা আও আতা ফাকতানা, আর যেই সম্পদটা সে আল্লাহর সন্তুষ্টির কাজে খরচ করলো, এটা বাহ্যিকভাবে তার কোনো কাজে লাগলো না, আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয় করলো। আল্লাহ রাসূল বলেন এই ব্যয়টাও আসলে ব্যয় না, এটা তার আখিরাতের ব্যাংকে সে জমা করবে। যা খাইলো, যা পড়লো, আর আল্লাহর সন্তুষ্টির কাজে যা ব্যয় করলো, আল্লাহ রাসূল বলেন এই তিনটা হইল তার সম্পদ। ওমা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস। আর এই তিন সম্পদ ছাড়া আর যা কিছু আছে এইগুলা হইল অন্যের সম্পদ, আমি আর আপনি পাহারাদারি করতেছি। কি বলেন? পাহারাদারির চাইতে আর কিছু বেশি? আপনি আজকে মারা যান, আপনার কবরে আপনার সম্পদের কোনো কিছু থইলা বাইন্দা দিয়ে দিবে? টাকা পয়সা স্বর্ণ অলংকার কারণ কবরের মধ্যে দিবে না, আর দিলেও এটা কোনো কাজে আসবে না। কবরে যাইবে তো মানুষের ঈমান আর আমল। ঈমান আমল হারা হয়ে যদি কেউ কবরে যায়, সেই কবর যে তার জন্য কত কঠিন হবে, যে কবরে গেছে সেই বুঝতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া যেহেতু পরীক্ষার জায়গা, কবরের বাস্তব চিত্রটা দুনিয়াবাসীর সামনে আল্লাহ তাআলা স্পষ্ট করেন না, বাকি কোরআন হাদিসের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে কবরের অবস্থা জানায় দিয়েছেন যে ঈমান আমল নিয়ে যাইবা তো কবর হবে তোমার জান্নাতের বাগান। তুমি ঘুমাইবা, নববধূ সে যেরকম নিশ্চিন্তে ঘুমায়, কেউ তাকে 10টা বাজেও ডাকতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাবান্দি যারা ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার সুবর্ণ সুযোগ পাবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম নববধূর মতো আরামে নিশ্চিন্তে ঘুমের জায়গা বানাইবেন তার কবরকে। জান্নাতের বিছানা বিছায় দিবেন, জান্নাতের হাওয়া তার কবরের মধ্যে চালু করে দিবেন। তো যাই হোক, প্রকৃত বুদ্ধিমান মানুষ হলো ওইটা। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কিছু মানুষ সম্পর্কে বলছেন যে তারা হইল চতুষ্পদ জন্তুর ন্যায় বা তার চাইতে নিকৃষ্ট। আবার কিছু মানুষ সম্পর্কে বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে অত্যন্ত সম্মানিত করে সৃষ্টি করেছি। বনি আদম যদি তার সম্মান বজায় রাখতে পারে, মানুষ তো মাটির তৈরি, নিজের সম্মান বজায় রাখার কারণে আল্লাহ মাটির তৈরি মানুষকে নূরের তৈরি ফেরেশতার চাইতে আল্লাহ তাআলা দামি বানিয়ে দেন। এখন নিজের সম্মান বজায় রাখবো কিভাবে? ওই বজায় রাখার তরিকা হইল আমি যে আয়াত তেলাওয়াত করছি, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহা দৌলত দান করেছেন আল কোরআন। এই কোরআনের সাথে একজন মানুষ যদি তার সম্পর্ক জুড়তে পারে, ওই মানুষটা মাটির মানুষ হইয়া নূরের তৈরি ফেরেশতার চাইতে আল্লাহর কাছে তার দাম বেড়ে যায়। কোরআনের সাথে নিজেদের সম্পর্ক জুড়তে হবে। আমাদের অত্যন্ত দুঃখজনক বাস্তবতা হইল আমরা বাংলাদেশে 90% মুসলমান, কিন্তু এই মুসলমানের মধ্যে আবার 90% মানুষ দেখা যাবে তাদের কোরআনের সাথে তেমন কোনো সম্পর্ক নাই। কোরআন তো আল্লাহর পয়গাম। আমার জীবন কিভাবে পরিচালিত করব, এই জীবন পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, কিন্তু আমরা কি আল্লাহর কোরআনে আল্লাহ কি বলছেন তা কি জানি? তা কি শিখেছি? কোরআনটা তো সহি শুদ্ধ পড়ারও যোগ্যতা আমরা অর্জন করতে পারি না। এর চাইতে দুর্ভাগ্য আর কি হতে পারে? এই জন্য ওলামায়ে কেরাম তারা চেষ্টা মেহনত করে, তারা মাথার গাম পায়ে ফেলে, তারা আমাদের হাতে পায়ে ধরে আমাদেরকে বুঝাইতে চেষ্টা করেন যে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও,
তাতে কোনো আপত্তি নাই, কিন্তু আগে আল্লাহর কোরআনের সাথে তোমার সম্পর্ক সৃষ্টি করে তুমি আগে প্রকৃত খাঁটি ইমানদার মুসলমান হও। ইমানদার মুসলমান না হইয়া তুমি আর যা কিছু হও না কেন, ওইটা এই কবরের এই মাটির উপরে তোমার কাজে আসবে। মাটির নিচে যখন যাইবা তো ওই ডাক্তারি আর ইঞ্জিনিয়ারি তোমার কোনো কাজে আসবে না। আর কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক জুড়তে পারি, তাহলে দুনিয়াতেও সম্মান, কবরেও সম্মান, হাসরের ময়দানেও তাদের সম্মান, এবং সম্মানের সাথে পুলসিরাত পাড়ি দেওয়ার ব্যবস্থাপনার মধ্য দিয়া তাকে চূড়ান্ত সম্মানের জায়গা জান্নাতে আল্লাহ তাআলা পৌঁছানোর ব্যবস্থা করে দেবে। হাদিসে পাকে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যেই ব্যক্তি নিজের দুনিয়ার জীবনে কোরআনকে নিজের সামনে রাখতে পারবে, কোরআনের পিছনে পিছনে যে চলতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই কোরআনের উসিলায় এই কোরআন তাকে টাইনা জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। এই জন্য উলামায়ে কেরাম কোরআনের কথাই বলতে চান। কোরআনের সাথে এই সমাজের প্রতিটা মানুষের সম্পর্ক গড়তে চান, এই সমাজটার মধ্যে কোরআনী বিধান বাস্তবায়ন করতে চান। আল্লাহ তাআলা তো কোরআনকে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। আমরা এটাকে অল্প কিছু মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ একটা কিতাবে আমরা পরিণত করছি। আমরা এটাকে আমাদের ব্যবসার মধ্যে আনতে চাই না, আমাদের পরিবার পরিচালনা আনতে চাই না, আমাদের সমাজ পরিচালনা আনতে চাই না, আমরা আমাদের রাষ্ট্র পরিচালনায় কোরআনকে আনতে চাই না। আমরা এটাকে মসজিদ মাদ্রাসার মধ্যে, নামাজ রোজা হজ যাকাতের মধ্যে সীমাবদ্ধ করে রাখতে চাই। কোরআন এত সীমিত জিনিস নয়, কোরআন তো বিস্তারিত বিবরণ সম্বলিত বিধান সম্বলিত পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থার কিতাব হলো কোরআনে কারীম। কোরআন হলো মুসলমানদের সংবিধান। তা আমরা এই কোরআনকে এই সমাজের মানুষের সামনে বিস্তারিতভাবে তুলে ধরার জন্যই মেহনত করে চলেছে। পুরুষদের জন্য যেরকম কোরআন দরকার, নারীদের জন্য দরকার। কোরআনের বিধান যেরকম পুরুষদেরকে মুক্তি দিবে, নারীদেরকেও মুক্তি দিবে। কোরআনের বিধান যেরকম ব্যক্তি জীবনে শান্তি প্রতিষ্ঠিত করবে, পরিবারের মধ্যে শান্তি এবং শৃঙ্খলা নিশ্চিত করবে। সমাজের শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা এবং শান্তিময় পরিবেশ একমাত্র কোরআনই নিশ্চিত করতে পারে। অতএব এই কোরআনী সমাজ আমরা যদি স্বপ্ন দেখি, তাহলে কোরআনী শিক্ষা এটাকে সমাজে বিস্তৃত করার কোনো বিকল্প নাই। কিন্তু আমাদের দুঃখজনক বাস্তবতা হইল, আমাদের দেশের যে জাতীয় শিক্ষা ব্যবস্থা, যেই শিক্ষা ব্যবস্থার সাথে 90% মানুষ সংশ্লিষ্ট, কোরআন স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা, ওই ব্যবস্থাপনায় একটা ছেলে বা মেয়ে 17-18 বছর প্রাইমারি লেভেল থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত শিক্ষা গ্রহণ করার পরে আল্লাহর কোরআনের সাথে তার ন্যূনতম সম্পর্ক হয় না। কোরআন বুঝা তো দূরের কথা, কোরআনের প্রথম সূরা ফাতিহাটাও সহিশুদ্ধভাবে পড়ার যোগ্যতা তার অর্জন হয় না। অতএব এটা আমাদের জন্য দুঃখজনক। 90% মুসলমান দেশের জাতীয় শিক্ষা ব্যবস্থায় তাদের এটা অধিকার, ধর্মীয় অধিকার, যে তাদের ইসলাম এবং কোরআন শিক্ষার ন্যূনতম একটা ব্যবস্থাপনা শিক্ষার সর্বস্তরে নিশ্চিত হবে। এটা 90% মুসলমান দেশ হিসাবে আমাদের এই দেশে হওয়া উচিত। এর বিপরীতে ওলামায়ে কেরাম ব্যক্তিগত উদ্যোগে মুসলমানদের সহযোগিতায় কোরআন শিক্ষা এবং চর্চা সমাজে এটাকে ধরে রাখার জন্য আলহামদুলিল্লাহ ছেলেদের মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা, এই সকল কোরআনী প্রতিষ্ঠান গড়ে কোরআন শিক্ষা এবং চর্চার একটা পরিবেশ ন্যূনতম পর্যায়ে বজায় রেখেছেন। আমাদের প্রতিটা বাবা মা তাদের কর্তব্য নিজের প্রতিটা সন্তান ছেলে মেয়েকে ন্যূনতম 2-3 বছরের জন্য হলেও এই সকল কোরআনী প্রতিষ্ঠানে তাদেরকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা, এটা প্রত্যেকটা বাবা মার উপরে ঈমানী ফরিজা, আল্লাহ রসুল কর্তৃক এবং আল্লাহ কোরআন কর্তৃক তাদের উপরে দায়িত্ব অর্পিত। এই দায়িত্ব পালনে যদি আমরা ব্যর্থ হই, তাহলে কিয়ামতের দিন কিন্তু আমাকে আপনাকে আল্লাহর কাছে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে।
ওলামায়ে কেরাম তো মেহনত করে চলেছেন, আমরা সঠিক বুঝতেছি না। আমাদের বোঝা উচিত, আমরা যত ভালো বুঝবো, যত তাড়াতাড়ি বুঝবো, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য তত ফায়দা হবে, তারা তত বেশি এগিয়ে যেতে পারবে। তো আলহামদুলিল্লাহ, আপনাদের এই এলাকার মধ্যে মাওলানা মেহেদি হাসান ভাই, মুফতি মেহেদি হাসান আপনাদেরই সন্তান। তিনাকে আল্লাহ তাআলা সাধারণ লাইনে, স্কুল কলেজ লাইনে অনেক যোগ্যতার সাথে, অনেক মেধার সাথে লেখাপড়ার সুযোগ দিয়েছিলেন। যখন বুঝতে পারছেন কোরআন শিক্ষার গুরুত্ব, দ্বীন শিক্ষার গুরুত্ব, তখন তিনি ওইটাকে বাদ দিয়ে কোরআন সুন্নাহর শিক্ষার দিকে আত্মনিয়োগ করেছেন এবং আলহামদুলিল্লাহ আলেমে দ্বীন এবং মুফতি আল্লাহ তাআলা তাকে হওয়ার সুযোগ দিয়েছেন। এবং তিনি তার বাকি জিন্দেগিকে এই সমাজের মুসলমানদের সন্তানদেরকে, নারী পুরুষ নির্বিশেষে সকলকে কোরআন এবং দ্বীন শিক্ষার কাজে নিজেকে আত্মনিয়োগ করেছেন। আপনাদের এখানে মাদ্রাসা, এই যে মহিলা মাদ্রাসা দারুল কোরআন মেহেরুন্নেসা মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করার মাকসাদই হইল এই সমাজে কোরআন শিক্ষার এই কার্যক্রমকে বিস্তৃত করা, কোরআন শিক্ষার সাথে এই সমাজের নারী পুরুষদেরকে সংশ্লিষ্ট করার মাধ্যমে তাদের সৃষ্টির যে মূল মাকসাদ, সেই মাকসাদটা তাদের সামনে তুলে ধরা, সেই মাকসাদ মানে তাদেরকে এগিয়ে দেওয়া, তারা যেন আল্লাহর কোরআনের ওই আয়াতের মিসদাক এবং ওই আয়াতের উদ্দেশ্য না হয়ে যায় যে আয়াতে আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, যে মানুষ হইয়াও চতুষ্পদ জন্তু কুকুর আর শ্রীগাল থেকেও নিকৃষ্ট আমার আপনার সন্তান যেন সেই শ্রেণীভুক্ত না হয়, এই জন্য তিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে, কোরআনী প্রতিষ্ঠার মাধ্যমে তিনি মেহনত করে চলেছেন। আমাদের কর্তব্য হইল এই মেহনতকে সহযোগিতা করা। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলছেন তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে আমার বান্দা বান্দিরা তোমরা নেক কাজে পরস্পরকে সহযোগিতা করো। ওই সহযোগিতা করলে একজন নেক কাজ কইরা সে যেই সওয়াব পাবে, আরেকজন তার সহযোগী হইয়া আল্লাহ তাআলা সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকেও দান করবে। অতএব আমরা এই যে একটা সুন্দর গোটা সমাজকে ঈমান ইসলামের উপরে তোলার জন্য, পুরা সমাজকে ঈমান ইসলাম অনুযায়ী পরিচালিত করার জন্য, আমাদের পরবর্তী প্রজন্মকে ঈমানদার আমলদার বানানোর জন্য, কোরআন আহলে কোরআন বানানোর জন্য, কোরআনের সাথে তাদের সম্পর্ক জোড়ার জন্য যে মেহনত করে চলেছেন, এই মেহনতের সাথে আমরা সর্বাত্মক সহযোগিতা নিয়ে এগিয়ে আসি। ইনশাআল্লাহ আমরা উপকৃত হব, আমাদের পরবর্তী প্রজন্ম উপকৃত হবে, আমাদের সমাজ উপকৃত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। এই মেহনতকে আল্লাহ তাআলা কবুল করুন। মুফতি মেহেদি হাসান ভাইয়ের এই দ্বীনি মেহনত, এই চেতনাকে আল্লাহ তাআলা আরো শানিত করুন এবং আল্লাহ তাআলা এটাকে কবুল করুন। এই আশাবাদ ব্যক্ত করে এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি এবং তারাক্কি কামনা করে আমি নিজের জন্য আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।